হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মনের আড্ডা। তো আমরা আমাদের মনের আড্ডা চ্যানেলে সাজিয়ে রেখেছি কিছু রহস্য, কিছু রোমাঞ্চ, কিছু রূপকথা আর প্রেম, আর কিছু ভৌতিক গল্প। তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও গল্পগুলি পাওয়ার জন্য। আর যারা আমাদের চ্যানেলে পুরনো রয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখার জন্য। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের গল্পটি শুরু করা যাক। আজকে যে গল্পটি তোমাদেরকে বলতে চলেছি সেটা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের লেখা নিশিরাত। তো একজন খুব কাছের মানুষ বা প্রেমিকাকে হারানোর পর প্রেমিকের যে বেদনা সেইটাই ফুটে উঠেছে এই নিশিরাতের মধ্য দিয়ে, আর নিশিরাতের ভয়ঙ্কর হাতছানি। তো আজকের এই পুরো গল্পটি তোমাদেরকে জানার জন্য এই পুরো গল্পটি তোমাদেরকে কন্টিনিউ দেখতে হবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের স্টোরিটি শুরু করা যাক। বৃষ্টি আর জয়ফুলের মধ্যে কি যে বোঝাপড়া আছে কে জানে। রাতভর জুঁয়ের শরীরে ঝড়ো ঝড়ো বৃষ্টি ঝরে, আর কোন সে সুদূরের আবছা স্মৃতি ভেজা ফুলের গন্ধ মাখিয়ে পাঠিয়ে দেয়। বাদল বাতাসে মন খারাপ হয়ে ঘুরু ঘুরু করে। বাইরে অন্ধকার, মাঝে মাঝে আকাশে একটা দুটো বিদ্যুৎ রেখা, ভিজে বাতাস, সিক্ত জুথিকার গন্ধ। জানালার বাইরে লনের রাস্তাটা বিদ্যুৎ চমকালেই এক ঝলক দেখা যাচ্ছে। সেই সময় পিছন থেকে সর্বরী মাসি এসে জিজ্ঞেস করলেন, এই বর্ষায় বাইরে কি দেখছো স্নিগ্ধ? কিছু দেখছি না, অপেক্ষা করছি, নিশির ডাকের অপেক্ষা করছি। তুমি আবার ওই সব অবাস্তব চিন্তায় ডুব দিয়েছো? ধমকালেন সর্বরী মাসি। অবাস্তব নয়। আমি সর্বরী মাসির চোখের দিকে ফিরে তাকিয়েও আবার অন্ধকারে মুখ ঘুরিয়ে নিলাম। কি করে যে বোঝাই, হয়তো বোঝাতে পারতাম যদি মনেও রাখতে পারতাম। রাতের স্বপ্নের মতো সব হারিয়ে না যেত। সর্বরী মাসি বাবা মার প্রাণের বন্ধু, সাইকোলজিস্ট, আমাদের পরিবারের খুব ভরসার মানুষ। ছোটবেলা থেকেই আমাকে সন্তানের মতো স্নেহ করেন। আপাতত অভিভাবকও বটে। তিনি আমাকে এখানে সুস্থ করে তোলার জন্য নিয়ে এসেছেন। আগেও একবার নিয়ে এসেছিলেন, তখন আমার বয়স সন্ধিকাল। সেবার ডিপ্রেশন কাটানোর জন্য চেঞ্জে নিয়ে এসেছিলেন। সে সময় আমার গার্লফ্রেন্ড রুমকি হঠাৎ ওর বাবা মায়ের সম্পর্কে টানাপোড়েনের চাপ নিতে না পেরে আত্মহত্যা করলো। রুমকির মৃতদেহ দেখার পর থেকেই আমি কেমন বাকরুদ্ধ হয়ে গেছিলাম। 8 বছর আগে বাঁকুড়ার বিহারীনাথ পাহাড়ের কাছে বেশ মনোরম জায়গা, টিলা পাহাড়, সবুজ বন, বৃষ্টি, জুঁই ফুলের গন্ধ। সেদিন সন্ধ্যের দিকে ঝুমঝুমি চা নিয়ে 10 ডাকার পর আমার বোবা অবস্থা দেখে বলল, দাদা, তোমায় নিয়ে কোনো ভয় নেই। তারা ডাকলেও তো তোমার সাড়াই পাবেন না। আমি তখন বৃষ্টি ভেজা বাগানের এক কোণে একটা স্তব্ধ আবছায়ার দিকে স্থির চোখে চেয়েছিলাম। ঝুমঝুমের কথায় অজান্তেই মুখ থেকে বেরিয়ে গেল, কারা? অনেকদিন পর মনে হয় সেই দিনই ফের কথা বললাম। সে নাম মুখে না আনাই ভালো, কিন্তু যদি ডাক দেয় 3বার নাম ধরে না ডাকলে যেন সাড়া দিও না। আমার চোখের সামনে স্থির ছায়াটা হাওয়ায় তীর তীর করে কাঁপতে কাঁপতে অদৃশ্য হয়ে গেল। হঠাৎ কনকনে শীত লাগলে যেমন কাঁপুনি হয়, তেমনই জোলো হাওয়ার ঝটকা এসে কাঁপিয়ে দিয়ে গেল আমাকে। আমার জমাট নীরবতা ভেঙে তাকে জিজ্ঞেস করলাম, কে ডাকবে? ঝুমঝুমি আমার হাব ভাব বরফ করে বলল, যে কেউ ডাকতে পারে। সর্বরী মাসি, আমার বাবা, আমি, কিংবা ধরুন আপনার খুব কাছের কেউ। কিন্তু দাদা, যেই ডাকুক 3বার ডাক না শুনে
সাড়া দেবেন না, কিন্তু ঘর ছেড়ে বাইরেও যাবেন না যেন। ঝুমঝুমি সর্বরী মাসির বাংলোর একমাত্র নিয়ন্ত্রক ছিল। ওর কেয়ারটেকার বাবা সেদিক থেকে খুব শান্তশিষ্ট। ঝুমঝুমি চটপটে, উচ্ছল, রুমকিরি বয়সী। সর্বরী মাসি ওকে গিন্নিপনার ছাড়পত্র দিয়ে রেখেছিল, তাই আজগুবি গল্প শোনানোর স্বাধীনতাও ছিল অবাধ। প্রথমে আমার মনে হয়েছিল আমাকে স্বাভাবিক কথা বলানোর জন্য এটা সর্বরী মাসির একটা টেকনিক, সেই অনুযায়ী ঝুমঝুমি অভিনয় করছে আমার সঙ্গে। কিন্তু রাতে যখন মুষলধারা বৃষ্টি, হাওয়ার ঝাপটা জানালায় ধাক্কা দিয়ে নিজেই জানালা খুলে নিতে চাইছে, তখন ঝড়জলের আওয়াজ ভেদ করে অন্ধকারে বাইরে থেকে কে যেন ডাকলো। স্নিগ্ধ! আমি ভয় পেয়ে চমকে উঠলাম। মনে পড়ে গেল রুমকির শেষ মেসেজটা। আমি জীবন থেকে পালাতে চাই, কিন্তু তোর কাছ থেকে নয়। বিছানা ছেড়ে উঠে জানালার কাছে গেলাম। জানালাটা আলতো করে খুললাম। বিদ্যুৎ চমকাচ্ছিল ঘন ঘন। জানালার সোজাসুজি লনের বুক চিরে পথটা গেটের দিকে চলে গেছে। দুপাশে মরশুমি ফুলের বাগান। ঘরের মধ্যে ফুলের মিষ্টি গন্ধ ম ম করতে লাগলো। ঝাউ গাছের পাশে কেউ যেন দাঁড়িয়ে আছে। বিদ্যুতের আলোয় এক ঝলক স্পষ্ট হয়েই অন্ধকারে হারিয়ে গেল। আমিও কেমন চঞ্চল হয়ে উঠলাম। জানালা ছেড়ে দরজা খুলে বাইরে পা রাখতেই দেখি ঝুমঝুমি বারান্দায় ইজি চেয়ারে বসে দোল খেতে খেতে বৃষ্টি দেখছে। দরজা খোলার শব্দে আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলল, দাদা, মনে আছে তো? যত কাছের মানুষই হোক, 3 বার না ডাকলে। আজ থেকে 8 বছর আগে এক বর্ষার রাতে বারান্দায় ঝুমঝুমির সঙ্গে আমাকে গল্প করতে দেখে সর্বরী মাসি। সেই সময় তিনি হয়তো খুশি হয়েছিলেন। নির্বাক ছেলেটার বাকশক্তি ফিরে এসেছে। হয়তো ভেবেছিলেন এবার ওকে প্রিয় মানুষ হারানোর গভীর শোক থেকে বের করে আনা সম্ভব, কিন্তু বের করে নিয়ে গেল অন্য কেউ। সেই দিনই সকালবেলায় ঝুমঝুমির বাবার সঙ্গে বাগানে কথা হচ্ছিল। এমন সময় আমি জিজ্ঞেস করেই বসলাম, কাকু, নিশি কাকে বলে? ঝুমঝুমির বাবা গাছের গোড়ায় মাটি ঘোড়া থামিয়ে আমার দিকে অবাক হয়ে তাকালেন। ঝুমঝুমি এসব বলেছে নিশ্চয়। মনে হলো ঝুমঝুমির ওপর খুব চটে গেলেন। আমি কথার ফাঁকে গতকালের আবছায়া দর্শনের জায়গা দুটো খুব ভালো করে পর্যবেক্ষণ করে চলেছিলাম। বৃষ্টির মধ্যে কে দাঁড়িয়েছিল ওখানে? ঝুমঝুমির কথায় মন দিও না, বড্ড বাজে বকে। আমি বললাম, ঝুমঝুমি না বললেও আমি জানি যেসব মৃত মানুষেরা নিজের খুব কাছের জনকে ছেড়ে থাকতে পারে না, তাদের আত্মা জ্যান্ত মানুষটাকে জীবনের ওপারে নিয়ে যাওয়ার জন্য নির্জনে ডাকে। বেড়াতে এসে এসব বাজে কথা ভেবো না। আমাদের গ্রাম বাংলায় এসব নিশিভূতের গল্প চলে। ঝুমঝুমির বাবা মুখে কথা বললেন বটে, কিন্তু ফিসফিস করে নিজেকে যেন বললেন, রাতে এ ছেলেটাকে নজর রাখতে হবে।